হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি আলু দিয়ে স্ন্যাক্স বানিয়ে দেখাচ্ছি। আলুর স্ন্যাক্স কীভাবে করছি তোমরা দেখতে থাকো। এটা আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি একটু নরম হওয়ার জন্য। নিয়েছি কিছুটা ধনেপাতা, নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা চিড়ের সাথে আমি করবো। চিড়েটা ভালো করে চেলে দেখতে থাকো, আমি দেখাচ্ছি। বন্ধুরা, আলুটা এখানে জল ঝরিয়ে একটু নুন দিয়ে আলুটা আগে মেখে রেখেছি, এর জন্য এখন আর নুন দিচ্ছি না। আমি দিয়েছি শুধু হলুদের একটু গুঁড়ো আর চাট মশলা, আর এখন দেবো একটু গরম মশলা পাউডার। দেখতে থাকো বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা পাউডার। এখন আলুটাকে ভালো করে আমি এই কর্নফ্লাওয়ারের সাথে মেখে নেব। এর মধ্যে আর কোনো রকম জল দেব না বন্ধুরা। আমি এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়েছি, এখন আমি এটা তেলে ভাজি করে নেব। তোমরা দেখতে থাকো। চিড়ে দিয়ে এভাবে মেখে নিয়েছি, এখন এগুলাকে আমি শেপ করে নেব চপের আকারে। আলুর পিস চপ দেখতে থাকো। আমি বন্ধুরা, চপগুলা ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি। এখন একে একে ভেজে নিয়ে ফিরে আসছি। তোমরা দেখতে থাকো। আমি এরকম আকারে চপগুলা করে নিয়েছি, উপর দিয়ে চিড়া দিয়ে দিয়েছি। তোমরা দেখতে থাকো। ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজি করে নেব। তোমরা দেখতে থাকো, কোনো অসুবিধা নেই। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমার স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। আলু আর চিড়ে দিয়ে বানিয়েছি, কিছুটা ধনেপাতা দিয়ে বানিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে করে দেখো, বিকালে চায়ের সাথে খুবই মজাদার, একদম মুচমুচে, খেতে খুবই সুস্বাদু। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।